নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল সুখিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। হিন্দু ধর্মে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে দেবশয়নী একাদশী বলা হয়। এই দিন উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই দিন ভগবান বিষ্ণুকে উপাসনা করা হয়। এই দিন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় চলে যায়। একাদশী উপবাসের নিয়ম মেনে চলার পাশাপাশি এই উপবাসের কাহিনীরও রয়েছে বিশেষ গুরুত্ব। দেবশয়নী একাদশীর উপবাস অসম্পূর্ণ বলে মনে করা হয় যদি না এই উপবাসের ব্রতকথা শ্রবণ করা হয়। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি দেবশয়নী একাদশীর সময়সূচি। দেবশয়নী একাদশী হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 16 জুলাই রাত 8:33 শুরু হয়েছে এবং 17 জুলাই রাত 9:02 তা সমাপ্ত হবে। উদয় তিথি অনুযায়ী 17 জুলাই দেবশয়নী একাদশীর উপবাস পালিত হবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবশয়নী একাদশীর দিন ভগবান বিষ্ণু রাজা বলির সঙ্গে দেখা করতে পাতালে যান। এই ব্রত পালন করলে সকল পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং সমস্ত ইচ্ছাকে পূরণ করে দেন। দেবশয়নী একাদশীর উপবাসের বেশ কিছু কাহিনী রয়েছে। তার মধ্যে একবার ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন যে সত্যযুগে মান্ধাতা নামে এক চক্রবর্তী রাজা শাসন করেছিলেন। তার রাজ্যে প্রজারা ছিল খুবই খুশি, কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। হঠাৎ করে 3 বছর বৃষ্টি না হয় রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল। যজ্ঞ, হবন, পিণ্ডদান, কথা, ব্রত প্রভৃতি যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড করা হতো সেখানে।